আর বাঘাযতীনে এই ফ্ল্যাট ভেঙে পড়ার মুহূর্তের ছবিটা কি ভয়াবহ না? একেবারে গোড়া থেকে ভেঙে গিয়েছে, একেবারে হেলে পড়েছে বহুতল। কিন্তু এই বহুতলেই তো ছিল সাধের ফ্ল্যাট। সব ভেঙে ফেলা হচ্ছে, হাতুড়ির ঘায়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে একটু একটু করে দেখা স্বপ্নগুলো। আর এই বিপদের সময় প্রমোটার কোথায়? প্রমোটার তো ফোনই ধরছেন না। কিন্তু এবার কি হবে? ব্যাংক কি শুনবে? ব্যাংক তো ঠিক টাইমেই ইএমআইটা কাটবে। বাঘাযতীনের এই শুভ অ্যাপার্টমেন্টে এখন সবকিছুই যেন অশুভ। বাঘাযতীনের বিদ্যাসাগর পল্লীর শুভ অ্যাপার্টমেন্ট। এই বহুতলে 8টি ফ্ল্যাট, 8 ফ্ল্যাটে 8টি পরিবার। কয়েক মাস আগে এই বহুতল কিছুটা হেলে পড়ে। মঙ্গলবার একেবারে ভয়াবহ পরিস্থিতি। প্লাস্টারগুলো পড়ে যায় নিচতলার ফার্স্ট পোর্শনের, তারপরে দেখলাম হট করে একটা বড় সড়ো ক্র্যাক ধরে হুড়মুড় করে। তখন অলরেডি ও এই যেভাবে এগোচ্ছে ওইভাবে ও এগিয়ে আসছে বাড়িটা পুরো একেবারে। ওই টাইমের মধ্যে আমরা যা পেরেছি আমরা তিনজনে প্রাণে বেরিয়ে গেছি। কোনো না জিনিসপত্র নিতে পেরেছি, না আমাদের কোনো দরকারি কিছু নিতে পেরেছি, কিচ্ছু নিতে পারিনি। এক কাপড়ে আমরা দৌড়ে ছুটে বেরিয়ে এসেছি। নিজেই আমি প্রচন্ড ট্রমাটাইজ, মানে এইভাবে একটা এত রিস্ক ভাবে, এত জীবনের সংশয় নিয়ে, প্রাণ সংশয় নিয়ে এইভাবে থাকাটা, ছেলে কেউ নেই সেই মুহূর্তে, আমি একজন মহিলা হয়ে খুবই ওই আমার বাড়িটার জন্য এখন খারাপ হয়ে আছে। বলছে যে সোজা করা ঠিক করবে মিস্ত্রি। তারপরে কিছুদিন পরে দেখলাম ঘর 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 শব্দ হচ্ছে, মেশিন টেশিন দিচ্ছে আর কতগুলি জগ লাইন দিয়ে বসানো। তারপরে দিনই ঘটা আমি এখন পুরোপুরি হেলে গিয়েছে বহুতল। পুরসভা ভেঙে ফেলছে। হাতুড়ির ঘা পড়ছে বাড়িতে, ঘা পড়ছে মনে। হেনা বহুতলকে সোজা করা হবে, তাই গত মাসে ফ্ল্যাট ছেড়েছিলেন। আশা ছিল কয়েক মাসেই ফিরতে পারবেন। সে আর ফেরা হলো না। $22 লাখ টাকা লোন নিয়ে এই বহুতলে ফ্ল্যাট কেনেন সুরজিৎ সাহা। ইএমআই চলছে, কিন্তু ফ্ল্যাটটাই আর রইল না। এবার কি যে হবে? উত্তর দিতে পারতেন প্রমোটার, কিন্তু তার তো দেখাই নেই। বসে যাচ্ছিল, সেটা নিয়ে আমরা খুব ওরিড ছিলাম। প্রমোটারকে জানাই, ওনার ইঞ্জিনিয়ারও আসে, কথাবার্তা অলমোস্ট 6 মান্থস আগে। উনিই বলেছিল খরচাপাতি দেবে, লাইফ টাইম গ্যারেন্টেড। আমার ভেতরে অক্সিজেন সিলিন্ডারও রয়েছে, ইভেন মেডিসিনও রয়েছে, সবকিছুই রয়েছে ভেতরে। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে একটা ফ্ল্যাট, একটু গুছিয়ে একটু ভালো করে থাকার জন্য একটা নিজের ঠিকানা, বহুদিনের স্বপ্ন পূরণ, সব ভেঙে চুরমার। আমাদেরকে বলেছিল সবাইকে মানে জিনিসপত্র কিছু সরানোর দরকার নেই, শুধু আপনারা সরে যান। 2 মাসের মধ্যে কাজ শেষ হয়ে গেলে তারপরে আপনারা আবার ইনট্যাক্ট চলে আসবেন। এখন কোনোভাবে যোগাযোগ করা গিয়েছে সে সংস্থার সঙ্গে কিংবা প্রমোটারের সঙ্গে? না না না, কারোর সাথে আমি কোনো যোগাযোগ করতে পারিনি, কারণ কি প্রমোটার সুইচ অফ করে রেখেছে। আমি তো লোন ফোন দিতে পারবো, পয়সা দিতে পারবো না। আমার তো পুরো গলা পর্যন্ত লোন হয়ে বসে আছে। আমার তো কিছু করার নেই। মধ্যবিত্ত বাঙালি সারা জীবনের সঞ্চয় দিয়ে একবারই ছাদের সংস্থান করে। চোখের সামনে চলে গেছে সেই ছাদটুকু। মানুষগুলো আগামীকাল কোথায় থাকবেন, কোথায় দিন গুজরাবেন, রাত গুজরাবেন, এখনো সেটা ভরা অনিশ্চয়তায়। কিছু মানে বলার কোনো ভাষা নেই। কি হবে আমি নিজেও জানি না। এখন কি পরিস্থিতি দাঁড়াবে, আমি তো নিঃস্ব হয়ে গেছি। আমার ছাদ চলে গেছে, আমার সমস্ত কিছু আমাদের চলে গেছে। পথে বসা ছাড়া আমাদের কোনো উপায় নেই। নিজের একটা ফ্ল্যাট, অনেকের জীবনে এটা একটা বড় পাওয়া। সেই ফ্ল্যাটই ভেঙে ফেলা হচ্ছে, ভাঙা হচ্ছে বহুতল, ভাঙছে মন। নিউজ 18 বাংলা।